জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর চৌধুরীপাড়ার দাখিল মাদ্রাসাটি উপজেলার একমাত্র মহিলা মাদ্রাসা। শিক্ষার ন্যূনতম পরিবেশও বিদ্যমান নেই বর্তমানে মাদ্রাসাটিতে। দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ায় মাদ্রাসাটি এখন কার্যত পরিত্যক্ত। শিক্ষকরাও পেশা পরিবর্তন করে জীবিকার তাগিদে অন্য পেশায় চলে গেছেন। গত ৫-৭ বছর থেকে এটা পরিত্যক্ত হয়ে আছে। তো কোনো শিক্ষক নাই, কোনো ছাত্রী নাই, কোনো শিক্ষিকা নাই, কোনো কর্মচারী নাই। কিন্তু দীর্ঘদিন বেতন না পাওয়ার কারণে শিক্ষকরা এই পড়াশোনার পাঠদান বন্ধ রাখায় আমাদের এখানে মহিলা মাদ্রাসায় বন্ধ হয়ে গেছে। আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর চৌধুরীপাড়া গ্রামে ১৯৯৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। তখন থেকেই প্রায় ৩০০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় এই মাদ্রাসার ক্লাস কার্যক্রম। প্রতিষ্ঠানটি গত ২০০৪ সালের ১ জানুয়ারি প্রথম পাঠদানের অনুমতি পায়। এরপর ২০০৬ সালের ১ জানুয়ারি একাডেমিক স্বীকৃতি অর্জন করে। সরকার যদি সদ ইচ্ছা করে আমাদের এমপিভুক্ত করে দেন তাহলে আমরা নারী শিক্ষার বিস্তার ঘটাতে পারব এবং সরকারের নিকট আমাদের একটি চাওয়া পাওয়া, যেহেতু মহিলা মাদ্রাসা একটি উপজেলায়, সেই ক্ষেত্রে সরকার যদি আমাদের দিকে সুনজর দেয় তাহলে আমাদের শিক্ষক কর্মচারী মানবতের জীবনযাপন থেকে অব্যাহতি লাভ করবে এবং নারী শিক্ষার প্রসার ঘটবে। পাঠদানের অনুমতি থাকায় এই মাদ্রাসা থেকে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অংশ নেয় একমাত্র ছাত্রী জেমি আক্তার। একসময় শিক্ষার্থীতে পরিপূর্ণ ছিল এই মাদ্রাসাটি, এখন কেউ নেই এই মাদ্রাসায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দাখিল মহিলা মাদ্রাসায় আমরা এই রেজিস্ট্রেশন করেছিলাম 2 জন ছাত্রী। তো আমরা 2 জন আসতে বলতে পারিনি, আমি একাই করছি, রেজিস্ট্রেশন করছি। আমার পড়াশোনার ব্যাপারে হেল্প করেছে আমাদের সুপার স্যার আমার অনেক হেল্প করেছে এই বিষয়ে, আর আমার নিজের একটু চেষ্টা ছিল। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে 5টি শ্রেণীকক্ষ নির্মাণ করে নিয়মিত ক্লাস পরিচালনা করা হতো, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ে 10 বার এমপিওভুক্তির জন্য আবেদন করে প্রতিবারই ব্যর্থ হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। ফলে বর্তমানে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটিতে সকল ধরনের পাঠদান। বিগত এই স্কুল প্রায় ৫-৭ বছর আগে বন্ধ হওয়ার কারণ হচ্ছে যে স্কুলটা এমপিভুক্ত করার কথা ছিল, অনেক দৌড় উপর তারা এমপিভুক্ত করতে পারে না এবং অনেক ছাত্রছাত্রী আসতো খাটতে বেতন না পাওয়ার কারণে অনেক মাস্টারের অনীহা এবং ছাত্র আস্তে আস্তে অনেক ছাত্র আসে না, একেবারে স্কুলটা মনে করেন যে বন্ধ হয়ে গেছে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি নির্দেশনা এলে এমপিওভুক্তির যথাসাধ্য চেষ্টা করা হবে। দীর্ঘদিন এমপিভুক্ত না হওয়ার কারণে শিক্ষক কর্মচারী যারা বিভিন্ন পেশা বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানটি এখন অবহেলিত অবস্থায় পড়ে আছে। তো এমপিভুক্ত হলে এই এলাকার নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এটা যথেষ্ট অবদান রাখবে। বর্তমানে সরকারের এমপিভুক্তির এই ধরনের কোনো নির্দেশনা আমাদের কাছে নেই। যদি পরবর্তীতে এই ধরনের পরিবেশ তৈরি হয়, আমরা জেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব। দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ায় ৬-৭ বছর ধরে বন্ধ রয়েছে মাদ্রাসার সবগুলো শ্রেণীকক্ষ। মাদ্রাসা মাঠে কেউ কাপড় শুকাচ্ছেন, আবার কেউ শুকাচ্ছেন খড়ি। এলাকাবাসীর দাবি, এমপিওভুক্ত করে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হলে এলাকার নারী শিক্ষার প্রসার ঘটবে। জয়পুরহাট থেকে সাদমান হাফিজ শুভর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।